Number 91. In an examination, 65% of the total examinees passed. If the number of failures is 420, the total number of examinees is এখানে বলছে কি যদি টোটাল স্টুডেন্টস যদি 100 হয় আমার পাস করবে কত 65%, মানে আর তাহলে ফেল করবে কত, ফেল করবে বিয়োগ করলে 35 হলো, এই বিষয়ে নো ডাউট। কিন্তু এখানে বলেছে কি বইতে কোয়েশ্চেন হিসাবে ফেল করেছে কতজন, 35 জন না 420 জন, তাহলে এর চেয়ে কত গুণ বেশি, এর চেয়ে বেশি আমার 12 গুণ বেশি। ঠিক একইভাবে টোটাল কত 100 ছিল, তাহলে টোটালের সঙ্গে আমি 12 গুণ করব, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 1200। তা আমার টোটাল স্টুডেন্ট কত ছিল 1200। এবার যদি বলে আমি কত পাস করেছে, ঠিক একইভাবে তাহলে 1200 থেকে 420 বিয়োগ করলে যেটা হবে সেটা 1200 থেকে 420 বিয়োগ করলে যেটা হবে সেটা আমার কী হবে, পাস করেছে, সিম্পল ব্যাপার। Number 92. In an examination, there were 2000 candidates, out of which 900 were boys and rest were girls. If 32% of the boys and 38% of the girl passed, then the percentage of failures, okay, বলছে টোটাল কজন, টোটাল ক্যান্ডিডেট কজন 2000, ওকে। তাহলে তারপর বলছে কি তার মধ্যে 900 জন ছেলে, 900 জন ছেলে, এটা তাহলে বয়েজ, এটা গার্লস, ওকে 900 জন বয়েজ। তাহলে বাকি অংশ কত হবে, তাহলে 2000 থেকে 900 বিয়োগ করলে কত হয় 1100, তাহলে 900 জন ছেলে আর 1100 মেয়ে। তারপরে কি বলছে এখানে আমাকে 32% বয় আর 38% গার্ল পাস করেছে, তাহলে 32% পাস করেছে, তাই ফেল করেছে কজন, তাহলে 32% কি পাস করেছে, তাই ফেল করেছে কত হবে, তাহলে 68%, তাই না। আর মেয়েদের ক্ষেত্রে পাস করেছে কত বলেছে এখানে, এখানে আমার বলছে আপনার 38% পাস করেছে, 38% পাস করেছে, তাহলে ফেল করেছে কত, মাইনাস করলে কত হবে 62% ফেল করেছে, এই বিষয়ে নো ডাউট। যদি 32% যদি পাস করে তাহলে নিশ্চয়ই 68% ফেল করবে, এখানেও সেম 38% পাস করে ফেল করবে 62%। কিন্তু আমার কোশ্চেনে চেয়েছি কি, কোশ্চেনে চেয়েছে মোট কত পার্সেন্ট ফেল করেছে, তাহলে 900-র 68% কত, তাহলে আমার বেরিয়ে যাবে ফেল করলে, আমরা কাটাকুটি করলে আমার বেরাবে অ্যান্সার 612। আর ঠিক একইভাবে 1100-র ফেল 62% ফেলের সংখ্যা কত, 682, তাহলে আমার টোটাল ফেল করেছে কত 612 আর 682, যদি যোগ করি আমি তাহলে আমার মোট হচ্ছে 1294, তাই তো। তাহলে 1294 কতর মধ্যে, মোট 2000-এর মধ্যে, 2000-এর মধ্যে ফেল করেছে 1294, তাহলে 100-র মধ্যে কত, 2020, আমার অ্যান্সার বেরোবে 64.7% ফেল করেছে, ওকে। Question number 93. A student who secured 20% marks in a test fails by 30 marks. Another student who secured 32% marks gets 42 marks more than those required to pass. Pass percentage of marks is, okay, কি বলছে একটা ছাত্র 20% পেয়েছে কিন্তু ফেল করেছে, কত নাম্বারের জন্য ফেল করেছে, 30 নাম্বারের জন্য ফেল করেছে। অতএব বলতে পারি 20% পাওয়ার পরেও যদি ও 30 নাম্বার পেত তাহলে সে পাস করতো, ইকুয়াল টু ঠিকভাবে আরেকজন কি করেছে, আরেকজনের ক্ষেত্রে সে কত পেয়েছে 32% পেয়েছে, কিন্তু সে 42 নাম্বার বেশি পেয়েছে পাস মার্কসের থেকে, তাহলে 42 বিয়োগ করলাম, বুঝতে পারলাম এটা। ধরুন বলছে এখানে 20% পেয়েছি আমি, কিন্তু আমি 30 নাম্বার জন্য ফেল করেছি, মানে কত পাওয়া দরকার ছিল আমার, 20%-এর সঙ্গে আর 30 যোগ করলে আমি ওই নাম্বারটা আমার পাস মার্ক ছিল। ঠিকভাবে এটাও 32% পেয়েছি কিন্তু আমি 42 নাম্বার বেশি পেয়েছি পাস মার্কের হচ্ছে, তার 32% থেকে 42 বিয়োগ করলে আমার বেরিয়ে যাবে
এটা ইকুয়াল টু বের করলাম, তাহলে 20% 32% যদি এই মাসে আছে তাহলে কত হচ্ছে 12%, সমান সমান এদিকে এদিকে প্লাস আছে, এদিকে আপনার কী হবে তাহলে একই সেমভাবে -42 এদিকে গেলে কী হবে প্লাস হবে, তাহলে 42 আর 30 কত 72, এটা মার্কস। তাহলে 1% সমান সমান কত মার্কস 6 মার্কস, এই বিষয়ে কোনো ডাউট নেই। ওকে, এবারে আমার কি বলছে মানে 1% মানে 6 মার্কস, তাহলে আমার এই ইকুয়েশনটা বা যে কোনোটি ইকুয়েশন ধরলে হবে, কোনো প্রবলেম নেই। যদি আমি এখানে 30 নাম্বার তাই তো, 30 নাম্বার মানে কত মার্কস কত পার্সেন্ট, আমি জানি কি 6 মার্কস মানে 1%, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার পেয়ে যাবে 5%। ওকে, তাহলে আমি 30 নাম্বার এক্সট্রা পেতে হবে, তাহলে আমার 20% প্লাস 5% কত হচ্ছে আমার 25% আমার পাস মার্কস। ভালো করে বুঝেছেন তো ব্যাপারটা? এখানে 1% মানে 6 নাম্বার আমার জানি 6 মার্কস, ঠিক আছে। তাহলে আমার এখানে 30 নাম্বার বেশি পেতে হবে না, তাহলে 30 নাম্বার মানে কত পার্সেন্ট, 1% মানে 6 নাম্বার, বা 6 নাম্বার মানে যদি 1% হয় তাহলে 30 নাম্বার মানে কি তাহলে 5%। তার আগে আমি 20% পেয়েছিলাম, আরও 30 পেতে হবে, মানে আরও 5% এক্সট্রা পেতে হবে, তাই 20 আর প্লাস 5 তাই 25% আমার পেলে আমার পাস মার্কস হবে। ওকে, ক্লিয়ার? Number 94. In an examination, 42% students failed in Hindi and 52% failed in English. If 7% failed in both the subjects, the percentage of those who passed in both the subject. Okay, এখানে ধরি আমি টোটাল আছে 100। ওকে, তার মধ্যে বলছে কি আমার আমার ইংলিশে হিন্দিতে ফেল করেছে কত পার্সেন্ট ফেল করেছে আমার 42, আর আমার ইংলিশে ফেল করেছে কত 52। তা টোটাল কত হলো আমার 94 জন টোটাল ফেল করেছে। কিন্তু বলছে যে এদের মধ্যে 17% ফেল করেছে দুটোই, মানে এমন এই দুটোর মধ্যে এমন আছে তাদের মধ্যে 17 জন ফেল করেছে দুটো, মানে কি 94 মাইনাস 17 77, 77 জন টোটাল হিন্দি ইংলিশ মিলিয়ে ফেল করেছে। তা আমাকে কোশ্চেন চেয়েছে কি তাদের দুটো সাবজেক্টে কে কে পাস করেছে, তা টোটাল যদি 100 হয় বিয়োগ 77, তাহলে আমার আনসার কত হচ্ছে 23% আমার পাস করেছে উভয় সাবজেক্টে। ওকে, নাম্বার 95. There were 600 students in a school. Each offered either English or Hindi or both. If 75% offered English and 45% Hindi, how many offered both? Okay. Total student কত বলছে আমার 600। ওকে, এখানে বলছে 75% ইংলিশ আর হিন্দি বলছে 45%, তার টোটাল কত 120%। কিন্তু আমি কি জানি টোটাল কত 100%, তার 120 থেকে 100 বের করলে বিয়োগ করলে কত হয় 20%। এই 20%-এ কি বলছে হাউ মেনি অফার্ড বোর্ড, মানে 20%টা দুটোই চুজ করেছে। ইংলিশ চুজ যদি করে 75, হিন্দি চুজ করে 45, তাহলে 120 হলো 100 টোটাল, 100 যদি বিয়োগ করে 20% বেরালো, তাহলে এই 20% মানুষরা বা ছাত্ররা তারা দুটো জিনিসই চুজ করেছে। 20% মানে কত 600 টোটাল স্টুডেন্ট, 600 20%, 0 0 120 জন আমার অ্যান্সার। ওকে, নাম্বার 96. A man spends 75% of his income. His income is increased by 20% and he increased his expenditure by 10%. His savings are increased by. Okay, ধরি আমি টোটাল ইনকাম, এখানে এক্সপেন্ডিচার আর এটা সেভিংস। ক্লিয়ার? এখানে বলছে যে আমার টোটাল ইনকাম যদি আমার 100 টাকা হয়, আমার খরচা কত করবো বলছে স্পেন্ড 75%, মানে খরচা করবো বা এক্সপেন্ডে থাকবে 75, তা আমার জমা থাকবে কত
25 নর্মাল ব্যাপার। কিন্তু আমাকে কি বলছে কোশ্চেনে, আমার ইনকাম 20% বেড়েছে। আমার ইনকাম কি হবে, 20% বেড়েছে, তাহলে কত হচ্ছে এখানে 120 হচ্ছে, ঠিক। আর আমার কি বলছে, এক্সপেন্ডিচার 10% বেড়েছে। আমার এক্সপেন্ডিচার 10% বেড়েছে। 10% মানে কি 7.5, তাহলে 75 সঙ্গে 7.5 যোগ করলে আমার অ্যান্সার হচ্ছে 82.5। ওকে, তাহলে আমার বলেছে যে এখানে এইটা কত বাড়বে, সেভিংস কত বাড়বে, তাহলে 120 টোটাল যদি ইনকাম হয়, আমার এক্সপেন্ডিচার যদি 82.5 হয়, তাহলে সেভিংস কত হবে, তাহলে 120 মাইনাস 82.5, আমার অ্যান্সার কত হবে এখানে 37.5। ওকে, কিন্তু আমার চেয়েছে কি, আমার চেয়েছে আমার সেভিংস কত পার্সেন্ট বেড়েছে। আগে ছিল আমার 25, এখন হচ্ছে আমার 37.5, তাই কত বেড়েছে মোট আমার 37.5 মাইনাস 25, 12.5, এটা বেড়েছে, তাই না? তাই 12.5 বেড়েছে কিসের উপরে, 25-এর উপর না? তাহলে 100 কত, কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 50, তাহলে আমার 50% আমার কী বেড়েছে, সেভিংস বেড়েছে। নর্মাল মানে 25 হচ্ছে আগে, 25 জমাতাম আগে, এখন জমাতে 37.5, কত পার্সেন্ট বেড়েছে, 50% বেড়েছে, নর্মাল। ওকে, নাম্বার 97, দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন এ কলেজ আর ইন দ্য রেশিও 3:2. If 20% of the boys and 25% of the girls are adults, the percentage of the students who are minors. Okay, এখানে বলছে কি বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও কত, 3:2। আমি বলতে পারি তো, আমি ধরতেই পারি, তার 3:2 মানে কি 5। আমি ভাবলাম 5 জন ধরবো না, আমি 100 জন ধরবো, এর সঙ্গে আমি 100 গুণ করলাম, তা টোটাল হলো 500, তা টোটাল 500 ধরলাম, তা টোটাল 500 হয়, তাহলে এটাও 100 গুণ, এটাও 100 গুণ, বোঝাতে পারলাম 3:2। আমি এখানে আমি 100 গুণ করলাম সবগুলোর সঙ্গে, তাহলে মোট এখন বয়েজ কত 300 আর গার্লস কত 200। ওকে, এখানে বল 20% অফ দ্য বয়েজ আর 25% অফ দ্য অ্যাডাল্টস, এর বলছে যে 20% হলো অ্যাডাল্টস, আর এই গার্লসের কী হচ্ছে, গার্লসের 25% হলো অ্যাডাল্ট, 25% হলো অ্যাডাল্টস, ঠিক আছে। তাহলে মাইনর কত, তাহলে 20% অ্যাডাল্ট হয়, তাহলে 80% নিশ্চয়ই মাইনর, এর ক্ষেত্রে তাই 25% অ্যাডাল্ট হয়, তাহলে 75% মাইনর, সিম্পল ব্যাপার। তাহলে আমরা বের করতে পারি তো না, তাহলে এর মাইনর কত আছে, 324, 240 জন হলো এর কি মাইনর, আর গার্লসের মাইনর কত 75 2 150, তাহলে এর মাইনর কত 150। ক্লিয়ার? এবার আমি চেয়েছি কি টোটাল মাইনরের পার্সেন্টেজ, বয়েসের মাইনর 240, গার্লসের মাইনরস 150, তা দুটো যোগ করলে কত হচ্ছে আমার 390। কতর মধ্যে 390, 500-র মধ্যে, টোটাল 500, তা 500 জনের মধ্যে 390 জন মাইনর, তাহলে 100 কত 0 0, কাটাকুটি করলে 78% আমার টোটাল মাইনর পার্সেন্ট কত 78%। ওকে, নাম্বার 98, 1 liter of water is evaporated from 6 liters of a solution containing 5% salt. The percentage of salt in the remaining solution. এখানে বলছে কি মোট 6 লিটার সলিউশনের মধ্যে 5% নুন আছে, 6 লিটার্সের মধ্যে কত পার্সেন্ট নুন আছে, 5% সল্ট আছে, ঠিক আছে। তারপরে বলছে কি আমার 1 লিটার এভাপোরেট হয়ে যাবে, মানে 1 লিটার আমার কি হবে, বাষ্পীভবন হয়ে যাবে, এভাপোরেটেড হবে, ঠিক আছে। 1 লিটার এভাপোরেট মানে কি বাষ্পীভবন, বাষ্প হয়ে যাবে। তাহলে এবার ভালো করে বুঝুন, 6 লিটারের মধ্যে কত 5% লবণ আছে, তাই 6 × 5/100, 20 কাটাকুটি করলে 3 10, তাহলে আমার 3/10 লিটার আমার কি আছে, সল্ট আছে, ঠিক আছে। এবার ভালো করে বুঝুন, 6 লিটারের মধ্যে 3/10 লিটার কি আছে, সল্ট আছে, কিন্তু বলছে 1 লিটার বাষ্প হয়ে গেছে। বাষ্প কী হয়, শুধুমাত্র হয় নুন, তো বাষ্প হয় না, শুধুমাত্র জল বাষ্প হয়। তাহলে আমার আগে ছিল 6 লিটার জল, এখন 1 লিটার যদি বাষ্প হয়েছে, তাহলে কত পড়ে থাকে আমার
5 লিটার জল পড়ে থাকে, তার নুন তো একই থাকবে না, নুন তো আর বাষ্প হচ্ছে না। 6 লিটার যা নুন থাকবে 5 লিটারও তাই নুন থাকবে। তাহলে আমার মোট এখন 5 লিটার জল আছে, তার মধ্যে আমার নুন আছে কত, 3/10, তাহলে 100 কত, সিম্পল। এটা যদি কাটাকুটি করে আমি 3/50 ইন্টু 100, 2 = 6, তো আমার 6% কি নুন আছে। ওকে, এটাই আমার অ্যান্সার।